বন্ধুরা, আপনি কি কখনো এমন কোনো খাবার খেয়েছেন যেটা খাওয়ার পর আপনার জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে? হয়তো না, কিন্তু চীন ও থাইল্যান্ডে কিছু খাবার আছে যেগুলো খেতে খুব সাধারণ, অনেকটা চিপস বা ঝালমুড়ির মতো, কিন্তু ভেতরে লুকিয়ে আছে মৃত্যুর ফাঁদ। আজ আমরা জানবো ঠিক কোন কোন খাবার মানুষের আনন্দ করে খায়, কিন্তু একটু ভুলের হতে পারে ভয়ঙ্কর মৃত্যু। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চীনের ফুগু মাছ, পেটের ভিতর বিষের কারখানা। এই মাছের নাম ফুগ বা পারাপ ফিশ। জাপানে এই বিখ্যাত হলেও চীনে অনেকে এই মাছ রান্না করে খায়, আবার কেউ কেউ কাঁচা খাওয়ার দুঃসাহস করে। এই মাছের লিভার, ডিম্বুরা আর চামড়ার নিচে থাকে এক ধরনের বিষ, ট্রেডোডোনেক্স, যা সানায়াডের থেকেও 12 গুণ বেশি বিষাক্ত। এই বিষাক্ত শত শত মানুষের মেরে ফেলতে পারে। এই মাছ রান্না করার জন্য প্রতিক্ষণ প্রাপ্য সেপ লাগে, কারণ একটু ভুলে মানে মৃত্যু। একজন মানুষ মাছ খাচ্ছে, কয়েক সেকেন্ড পর হঠাৎ গলা বন্ধ হয়ে আসে, চোখ কপালে। এই ধরনের ঘটনা চীনে প্রায় 10 থেকে 15 বার ঘটে। থাই কাঁচা রক্তের স্যুপ। আপনি কি কখনো কাঁচা রক্ত খেয়েছেন? ভাবতেই গা শিউরে ওঠে। কিন্তু থাইল্যান্ডের কিছু এলাকায় এই কাঁচা রক্ত দিয়ে তৈরি হয় এক ভয়ানক জনপ্রিয় খাবার, লাব্বো লুয়াত। এই খাবার তৈরি হয় গরু বা শুকুরের কাঁচা রক্ত দিয়ে, কাঁচা কলিজা আর মশলা দিয়ে। এই রক্তে থাকে ভয়ঙ্কর ভাইরাস এবং সেপ্টোডিয়ান্সের সুইস নামক ব্যাকটেরিয়া, যা একেবারে শরীরে ঢুকলেই মৃত্যুর কারণ হতে পারে। 2018 সালে এই খাবার খেয়ে 20 জনের মৃত্যু হয়েছিল উত্তর থাইল্যান্ডে। থাইল্যান্ডের রাস্তার পাশে আপনি দেখবেন তেলাপোকা, এমনকি বিচ্ছেও বিক্রি হচ্ছে। এই পোকাগুলো গ্রানিট আছে ঠিকই, কিন্তু সাথে সাথে ট্র্যাকজেন্স আর পার্থজন। তবে স্থায়ীয় বলেছেন এগুলো খেয়ে আমরা গরু বানাই। বিজ্ঞান বলেছে ঠিকভাবে না পরিষ্কার করার কারণে এই খাবার থেকে পড়ে ফুড পয়জনিং, ডায়রিয়া, এমনকি আন্ত্রিক আলসাস হতে পারে। হাকাল মাছ এই ধরনের ফ্ল্যান্ডের মাছ। মাছগুলো নোনা জলে রেখে কয়েকদিন বসিয়ে দেওয়া হয়। সেই পচা মাছের দুর্গন্ধে অনেকে উপভোগ করে, কিন্তু এই ফার্মেন্টেশন সময় যদি হাইজিন ঠিক না থাকে তাহলে এতে তৈরি হতে পারে ক্লান্সিডিয়াম, যা বোটুলিজমের নামে এক ধরনের প্রাণঘাতী ফুড পয়জনিং তৈরি করে। এই রোগে চোখ অন্ধ হয়ে যেতে পারে, প্যারালাইসিস হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। চীনে জেলিফিশ দিয়ে তৈরি হয় সালাদ, উন্নত জনপ্রিয়। জেলিফিশ দেখতে অনেকটা স্বচ্ছ প্লাস্টিকের মতো, খেতেও নাকি সুইংগ্রামের মতো লাগে। কিন্তু এই জেলিফিশ যদি ঠিক মতো প্রতীকজনক না হয় তাহলে এর মধ্যে থাকা নেমোকোলিডিয়ান্স নামক ক্রোশ গায়ে পড়ে ব্রাশ, পেটের ব্যথা, এমনকি নিউরোলজিক্যাল সমস্যা করতে পারে। চীনেদের বিশেষ ব্যালুট নামে পরিচিত এই ডিমে থাকে অর্থগঠিত বাচ্চা। চীনের কিছু অঞ্চলে এটি খুব জনপ্রিয়। এরা পুরুষত্ব বাড়ায়, তবে এগুলো পরিষ্কারভাবে রান্না না করলে সালমোনেলা এর ক্লোরাইড সংকট ঘটতে পারে। থাইল্যান্ডে কিছু অঞ্চলে বাহাদুরেরা রান্না করে স্যুপ খাওয়ার প্রচলন আছে। বাহাদুরের শরীর থাকে রেবিশ, নিপাহা, ইবোলা এবং আরও বহু ভাইরাস, যা রান্না করে অনেক সময় নষ্ট হয় না। বিশেষ ধরনের ভাইরাস বাহাদুর থেকে এসেছে, তবে এই ধরনের খাবার খাওয়ার ফলে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর ভাইরাস ছড়াতে পারে। প্রশ্ন হলো, তারা কেন এগুলো খায়? এসব মানুষ খায় কেন? কারণ তাদের কাছে এটা সাধারণ ব্যাপার, যা আমাদের কাছে ভয়ঙ্কর। তাদের কাছে সেটা রীতিমতো উৎসবের মতো খাবার। তারা মনে করে এই খাবার খেয়ে মরে গেলেও দুঃখ নেই, খেয়েও তো মজা পেলাম, এটাই তাদের কথা। তবে ভ্রমণকারীদের জন্য সতর্কতা, আপনি যদি চীন বা থাইল্যান্ডে ভ্রমণে যান তবে রাস্তার যে কোনো খাবার না খাওয়াটাই অনেক ভালো। দেখে ভালো লাগলেও সেটা খাওয়া সম্ভব নয়, কারণ সেটা হবে আপনার মারাত্মক বিপদ। এই খাবারগুলো অনেক সময় জীবনের শেষ খাবার হতে পারে। বন্ধুরা, এই ছিল থাইল্যান্ড ও চীনের এমন সব ভয়ঙ্কর খাবারের সত্য, যেগুলো তারা হাসতে হাসতে খায়, কিন্তু এতটাই খাবারের মাঝে লুকিয়ে থাকে মৃত্যু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনি হলে এই খাবারগুলো কোনটা চোখে দেখতে চাইবেন। আর এমন অদ্ভুত, ভয়ানক আর সত্যি কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।